নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। সকালে কিংবা বিকালে চায়ের সাথে এটা খেতে অসাধারণ লাগে। কোনো লোকজন এলেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে বানিয়ে ফেললাম মিনি কচুরি। তো দেখা যাক কিভাবে আমি বানিয়েছি। খুব সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, তাতে আমি হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ জোয়ান দিয়েছি। জোয়ানটা অবশ্যই দেবেন, হজমেতে সাহায্য করে। হাতের মধ্যে নিয়ে একটুখানি ক্র্যাশ করে আমি জোয়ানটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ঘি ইউজ করেছি। অবশ্যই ঘি দেবেন, ভীষণ মুচমুচে হবে। ঘিয়ের জায়গায় আপনার রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। আমি 2 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব, যাতে ময়াম দিয়ে নেব। এতে কি হবে, ভীষণ মুচমুচে হবে। এই প্রসেসটা 2 থেকে 3 মিনিট করবেন, খাস্তা তৈরি হবে। দেখুন একদম মুচমুচে হবে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। একদম জলটা ধীরে ধীরে দেব, একসাথে একদম জলটা দেব না, কারণ আমাকে ডোটা একদমই শক্ত বানাতে হবে। যেমন রুটি পরোটা হয় তার থেকে কিছুটা শক্ত শক্ত থাকলেই তবেই এইটা মুচমুচে হবে। কারণ আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। বেশি নরম হয়ে গেলে তাহলে কিন্তু খাস্তা ভাবটা আসবে না, আরও নরম হয়ে যাবে। একদমই যখন আমরা ভেজে বানাবো এটা নরম হয়ে যাবে। একটু কচুরি কিংবা নিমকি এগুলো একটু শক্ত মাখতে হয়। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সারে দিয়ে দারদারা পিষে নেব। এতে কোনো জল আমি ইউজ করব না। দেখুন একদম দারদারা পিষেছি, মানে একদম মিহি না, একটুখানি আধ ভাঙা থাকবে। এতে কি হবে, যখন খাস্তা কচুরিগুলো আমরা ভাজবো মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর একদম যদি ফাইন পেস্ট করে দিই সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আচ্ছা, এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ সর্ষের তেল দেবো, আপনার রিফাইন অয়েলও বানাতে পারেন। এবার দিয়ে এবার আমি এখানে হাফ চামচ দেবো জিরে, হাফ চামচ দেবো মৌরি। মৌরির গন্ধ, জিরের গন্ধ দারুণ লাগে। আচ্ছা, আপনারা চাইলে একটু করে হিংও দিতে পারেন। দিয়ে 2 থেকে 3 সেকেন্ড একটু ফ্রাই হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। আদাটাকে আগে আমি ওই কাদ্দুকাস সাজে যে ঘিসুনি আছে তার মধ্যে আমি ঘিসে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের হিসাবে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো রাখবেন। এরপর আমি মুগ ডাল যে পেস্ট করেছি সেটা আমি দিয়ে দেবো। বেশিক্ষণ টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট আমাদের এটা মশলাটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমাদের এটা ভাজতে হবে। এটা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করা চলবে না। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি মশলা দিয়ে দেবো। হাফ চামচ আমি নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ ধনে পাউডার, জিরে পাউডার আর গরম মশলা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, আপনারা চাইলে একটুখানি চিনি দিতে পারেন। দিয়ে দেখুন বেশিক্ষণ টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা মশলাটা হয়ে যাবে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। এই মিনি কচুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বিকালবেলা চায়ের সাথে কিংবা লোকজন এলে আপনারা একটু বানিয়ে নিতে পারেন। ছোট ছোট দেখতে খুব ভাল লাগে। আচ্ছা, এইটাকে আমি ঠান্ডার মধ্যে ঢেলে নিলাম। আচ্ছা, এবার আমি কি করব, ঠান্ডা করে নিয়েছি। এবার মশলাগুলোকে ছোট ছোট আমি লাড্ডুর মতন বানিয়ে নেব। এইটা বানালে কি সুবিধা হবে, আমি যখন কচুরিটা বাটির মতন শেপে দেবো তার মধ্যে রাখতে সুবিধা হবে। আপনারা চাইলে এটাকে চামচ দিয়েও রাখতে পারেন, কিন্তু আমি এটা গোল গোল লাড্ডুর মতন বানিয়ে নিয়েছি। এতে অনেকটা সুবিধা হবে যখন আমি কচুরির মধ্যে রাখবো। দেখুন একদম ছোট ছোট আমি, কারণ মিনি কচুরি বানাচ্ছি। আচ্ছা, আপনারা মিনি কচুরির জায়গায় সেম প্রসেসে বড় বড় কচুরিও বানাতে পারেন, কিন্তু মিনি কচুরিগুলো দেখবেন অসাধারণ লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। দেখুন দেখুন, আর মশলাটা কিন্তু একদমই শুকনো ভাজাটা হবে। তাহলে কি হবে, অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন। যদি একটুখানি জল জল থেকে থাকে তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। এটা অনেক দিন পর্যন্ত থাকবে, যেহেতু আমি মশলাটা একদম ড্রাই বানিয়েছি। দেখুন সবগুলো আমি বানিয়ে নিলাম, 10 থেকে 12খানা আমার লাড্ডু হয়েছে। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে একটুখানি মানে এটা আধা ঘন্টা হয়ে গেছে, ময়াম দেওয়া হয়ে গেছিলো, আধা ঘন্টা মেখে রেখেছিলাম। আর ছোট ছোট একদম লুচির থেকেও কম ছোট ছোট একদম নিয়ে নেব। নিয়ে এটা কি হয়, মিনি কচুরিতে একটু বানাতে একটু সময় লাগে, কারণ আপনারা এমনি কচুরি যখন বানাবেন মুগ ডালে সেটা একটু বড় বড় লেচি নিয়ে নেবেন, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই কি হয়, এটা
বানাতে একটু টাইম লাগে। আচ্ছা, হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে দেখুন এই গোল বাটির শেপে করে নেব। দেখুন যেমন আমাদের আলুর পরোটা হয় সেই সেম প্রসেসে আমি এগুলো বানিয়ে নেব। দেখুন বাটির মতন করে নিলাম। আপনারা বড় বানালে একটু বাটিটা বড় করবেন, ছোট বানালে ছোট, যেমনি আমরা আলুর পরোটা মুলির পরোটা বানাই সেমভাবে করবেন। আচ্ছা, বাটিটা একটুখানি বড় করে নিচ্ছি, নিয়ে দেখুন দিয়ে দেব। এটা বলটা বানালে না অনেকটা সুবিধা হয়। এর মধ্যে দিয়ে ব্যাস আপনাদের এই মিনি কুচিটি কিন্তু বেলার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে একটুখানি দাবিয়ে দেবেন। দেখুন চারিদিকে একটু সমান করে দেবেন, ব্যাস আমাদের ছোট্ট ছোট্ট কচুরি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। এটা কিন্তু খাওয়ার থেকেও দেখতে কিন্তু দারুণ লাগে, ছোট ছোট কচুরি। যেমন আমার সমোসা বানাই, মানে সিঙ্গারা, আমাদের এখানে সবাই বলে সমোসা, সিঙ্গারাকে সমোসা বলে। সমোসাটা কিন্তু মুগ ডাল দিয়েও সমোসাটা দারুণ হয়, মানে সিঙ্গারাটাও দারুণ হয়। আমাদের কলকাতায় আলুর পুর দেয়, কলকাতা কেন দিল্লি সাইডেও আমি সিঙ্গারা খেয়েছি, সেখানেও আলুর পুর দেয়। কিন্তু আপনারা ঘরেতেই মুগ ডালের পুর দিয়ে সমোসা সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথে তো অসাধারণ লাগে। যেমন মিষ্টি সিঙ্গারা হয় সেমভাবে ছোটো ছোটো মিনি সিঙ্গারা হয়। সেম প্রসেসে আমি মুগ ডালের সিঙ্গারা বানাই। আচ্ছা দেখুন এটা কিন্তু ভরে ফটাফট হাত দিয়ে একটুখানি দেবে যাবে, ফটাফট হয়ে যাবে। আচ্ছা এদিকে আমি কিন্তু দেখুন সবগুলো হয়ে গেছে। আমি এদিকে গ্যাসের মধ্যে একটা ছোটো দেখে ফ্রাই প্যানের মতন বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু এই মিনি কচুরিগুলো সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলে ভেজে দেখবেন তার স্বাদ কিন্তু একদমই আলাদা হবে। রিফাইন্ড অয়েল ঠিক আছে, কিন্তু রিফাইন্ড অয়েলের থেকে সর্ষের তেলে ভাজলে বেশ মিনি কচুরিগুলো খেতে ভাল লাগবে। আচ্ছা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে নিয়েছি। হাই করে আমি মিনি কচুরি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। লো করে একটু 4 থেকে 5 মিনিট আমাদের টাইম লাগবে। হাই ফ্লেমে একদমই ভাজবো না, এই কচুরিগুলো কিন্তু আমরা লো ফ্লেমে ভাজবো, তাহলেই কিন্তু এগুলো ভীষণ মুচমুচে হবে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু একদমই মুচমুচে আসবে না। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আচ্ছা দেখুন 5 মিনিট পর আমি মিনি কচুরিগুলো উল্টে পাল্টে নেব। দেখুন চায়ের সাথে অসাধারণ লাগে, বিকালবেলাও খেতে ভীষণ ভাল লাগে। আপনারা কোথাও জার্নি করলে, গরমের ছুটি পড়ে গেছে, কোথাও যদি যান আপনারা কিন্তু এই মিনি কচুরি বানিয়ে টেনে নিয়ে যেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। দেখুন 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনার মিনি কচুরি তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো আছে। খুব সহজে আমরা বানিয়ে ফেললাম মিনি কচুরি, যেটা চায়ের সাথে বিকালবেলা অসাধারণ লাগে। বৃষ্টির সময় যখন বর্ষাকালেও আপনারা এই মিনি কচুরিগুলো বানিয়ে খেতে পারবেন। এইগুলো অনেক দিন পর্যন্ত রেখে আপনারা কিন্তু খেতে পারবেন, যেহেতু মশলাটা শুকনো আছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। ঘরে অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখুন খুব সহজে আমি তৈরি করে দিলাম মিনি কচুরি। একটা ভেঙে দেখাবো, অনেকটাই খাস্তা হয়েছে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।